ওয়েলকাম টু ফ্লোরেন্স ম্যাথামেটিক্স। আজকে আমাদের টেস্ট পেপার সিরিজের ক্লাস 2। আগের দিন আমরা টেস্ট পেপার সিরিজ শুরু করেছি, তো আমি সেটাতে কি বলেছিলাম যে আমরা টেস্ট পেপার থেকে র্যান্ডমলি একটা পেজ নেব 2019-20টায় আমরা এখন প্র্যাকটিস করছি। তো র্যান্ডমলি যে কোনো একটা পেজ নেব এবং সেখান থেকে তো 2021-এর যে এক্সামটার যে সিলেবাস, তো সেই সিলেবাসের মধ্যে যে যে চ্যাপ্টারগুলো ইনক্লুড রয়েছে সেই চ্যাপ্টারগুলোর উপর যা যা শর্ট কোশ্চেন আমরা পাবো সেগুলো আমরা করব, তাই তো? এটাই আমি তোমাদের বলেছিলাম এবং তার সাথে আমরা একটা ক্লাস করেছি এবং সেখানে আমরা 254 পেজ করেছি। তো 254 পেজের মধ্যে যা যা আমাদের সিলেবাস আছে সেই যে অঙ্কগুলো সেগুলো আমি কিন্তু ক্লাস 1-এ করিয়ে দিয়েছি। তো আজকে আমি আরেকটা র্যান্ডমলি পেজ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে 180। তো সেখানে আমরা যা যা পাবো, মানে আমাদের সিলেবাসের মধ্যে আছে 2021-এর এইচএসটা যেহেতু আমাদের এখন টার্গেট, তো সেক্ষেত্রে যা যা রয়েছে সেগুলোর ওপর আমরা ফোকাস করছি এবং সেই রিলেটেড যে শর্ট কোশ্চেন সেগুলো আমরা করছি, তাই তো? তো যাই হোক, শুরু করা যাক। এবং আমি তোমাদের আরেকটা জিনিসও বলেছিলাম যে আমরা এই প্র্যাকটিসটা একদম সময় ধরে করব। আমি হয়তো তোমাদের বোঝাচ্ছি বলে আমার 1 মিনিট বা 2 মিনিট বেশি টাইম লাগলেও তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি তবুও চেষ্টা করব তোমাদেরকেও যেন একটা শর্ট কোশ্চেন 1 মিনিটের মধ্যেই করতে পারি এবং সেই টাইম মেনটেন করেই আমি আগেরটাতে দেখবে 7টা ম্যাথ ছিল, তো মানে 7.5 মিনিট বা 8 মিনিট খুব জন্য আমার হয়েছে টাইম নেওয়া হয়েছিল এবং তার সাথে একটু বলেছিলাম। যাই হোক, তো আজকে আমরা সেরকমভাবেই করব। দেখো কি আছে না, একদম ফার্স্ট অঙ্কটা দিয়েছে, দেখো যে আর ইকুয়ালস টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মড অফ এক্স লেস দেন 3 এবং ওয়াই ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস 3 হলে আর এর পাল্লা হবে। তো পাল্লা মানে কোনটা না, পাল্লা মানে হচ্ছে যে এ থেকে বি এখানে যে সম্বন্ধ আমরা পাই, যে রিলেশনটা পাই, তার যে ক্রমিত জোড় বা অর্ডার পেয়ারটা, তার যে সেকেন্ড টার্মগুলো, তার যে দ্বিতীয় পদগুলো, সেগুলোকে নিয়ে আমরা যদি একটা সেট তৈরি করি সেটাই হচ্ছে পাল্লা। ঠিক, এটাই ছিল আমাদের আর এর পাল্লার সংখ্যা। এবং আরেকটা আমরাও জানি যে আর এর ক্ষেত্র, যেটা আমাদের প্রথম পদগুলোকে নিয়ে তৈরি সেটটাকে আমরা বলি, তাই তো? তাহলে এটাতে কি দিয়েছে না, কন্ডিশনগুলো দিয়েছে, দেখো যে পূর্ণ সংখ্যা বলেছে এবং তার সাথে বলেছে পূর্ণ সংখ্যা বলেছে এবং তার সাথে বলেছে দেখো না এক একটা, তাই তো? তাহলে আর এখানে বলেছে যে মড অফ এক্স লেস দেন 3 দিয়েছে একটা কন্ডিশন, আর একটা দিয়েছে ওয়াই ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস 3, মড অফ এক্স মাইনাস 3, তাই তো? তাহলে আমরা এখানে এক্স এর মান কি কি পেতে পারি, পূর্ণ সংখ্যা এবং তার মডের মানটা লেস দেন 3। দেখো 0 -2 থেকে, মানে -2 হতে পারে, কারণ 3 হবে না যদি লেস দেন 3। তারপর -1 হতে পারে, তারপর 0 হতে পারে, তারপর +1 হতে পারে, তারপর +2 হতে পারে। আবার 3 হবে না, যেহেতু এখানে ইকুয়াল টু সাইনটা নেই, লেস দেন 3 দেওয়া আছে, রাইট? তাহলে এক্স এর মান এগুলো হতে পারে। তাহলে ওয়াই এর মান কি কি হতে পারে না, ওয়াই এর মান হচ্ছে মড অফ এক্স মাইনাস 3, তাহলে মড অফ -2 -3 মানে মড অফ -5, দ্যাট মিনস 5। তারপর এটা সেট তো আমরা তৈরি করছি, ঠিক আছে? তাহলে এরপর আমাদের -1 -3 তার মানে মড অফ -4, দ্যাট মিনস +4। তারপর 0 -3 মানে -3, তাহলে মড অফ -3, দ্যাট মিনস +3। 1 -3 -2, mod of -2 মানে 2, 2 -3 -1, mod of -1 equals to 1 হচ্ছে। তাহলে 5 4 3 2 1 এই মানগুলো আমরা কিন্তু পেলাম। তাহলে এই সেটটা হচ্ছে কি না আর এর পাল্লা, যেটা আমাদেরকে জানতে চেয়েছে। এটা আমরা দেখব কোন অপশনে রয়েছে, সেই অপশনটার আনসার হবে এখানে, দেখো সি অপশন রয়েছে, ঠিক আছে? তাহলে সি অপশনটা আনসার, ঠিক আছে? এরপর দেখো তারপরটাতে চলে যায়। তারপর এটা কি দিয়েছে না, আচ্ছা এটা ডিটারমিনেন্ট থেকে দিয়েছে, যেটা আমাদের এই 2021-এ নেই। তারপর এটা দেখো কি দিয়েছে না, ডিডি এক্স অফ ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 সমীকরণের সাধারণ সমাধান হবে। আচ্ছা, তিনেরটা, তাহলে তিনেরটা কি দিয়েছে না, ডিডি এক্স অফ ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 এই সমীকরণের সাধারণ সমাধান বা জেনারেল ইকুয়েশন আমাদেরকে বের করতে বলেছে। কিভাবে করব না, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু, আমরা এটাকে ওয়াইকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে 1 - y, তারপর আমরা এটাকে সেপারেট করব। কোন কাজে লাগাচ্ছি বলো তো? এটা না মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলসের যে ফর্মটা আমরা পড়েছিলাম তোমাদের চ্যাপ্টার 11 ইউনিট 3, তো সেটাকে আমরা কাজে লাগাচ্ছি, তাই তো? তাহলে এখানে এক্স এর গুলোকে একদিকে এক্স এর চলরাশির পৃথকীকরণ এবং ওয়াই এর চলরাশির পৃথকীকরণ হবে। তাহলে এখানে দেখো যদি আমরা এক্স এর চলরাশির পৃথকীকরণ করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে dy বাই 1 - y ইকুয়ালস টু, এখানে পাচ্ছি দেখো dx,
ডিএক্স পাচ্ছি, তাই তো? তাহলে আমরা এটা কি করবো না, বোথ সাইড ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিওয়াই বাই 1 মাইনাস ওয়াই। বোথ সাইড ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি, এটা এক্স আর এটা কি পাবো, লগ মড অফ 1 মাইনাস ওয়াই উইথ নেগেটিভ সাইন হবে, তাই তো? নিশ্চয়ই ইন্টিগ্রেশন ছোটোখাটো সূত্র আর বলতে তোমাদের হবে না। আচ্ছা, তার সাথে একটা কী হবে, কনস্ট্যান্ট থাকবে। কেন থাকবে? কারণ আপার লিমিট লোয়ার লিমিট মেনশন নেই। যদি মেনশন থাকতো তাহলে সি এর মানটা আমাদের বেরিয়ে যেত, ঠিক আছে? তাহলে একটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটাই হচ্ছে আনসার। দেখো কোন অপশানে রয়েছে এখানে, অপশন এ এর সাথে মিলছে না, বি এর সাথে মিলছে, তাহলে অপশন বিটা হচ্ছে আনসার, ঠিক আছে? অপশন বি আনসার। এরপর আমরা চলে যাই তারপরের অঙ্কটাতে। আচ্ছা, 3-এর অঙ্কটা হলো চারেরটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন দিয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4x² প্লাস 9। তাহলে ইন্টিগ্রেশন, আচ্ছা 4-এরটা আমরা কি বলবো, একদম সিম্পল একটা ইন্টিগ্রেশন দিয়েছে, ডিএক্স বাই 4x² প্লাস 9। কি হবে না, 4টাকে প্রথমে আমরা কমন নেব, তাহলে 4 কমন নিলে আমরা কি পাচ্ছি, x² প্লাস 9/4। এরপর দেখো কি পাচ্ছি না, ডিএক্স ডিভাইডেড বাই 4 ইন্টু এটা কি পাবো না, x² প্লাস 3/2 তার হোল স্কোয়ার। দেখো 1/4টা কনস্ট্যান্ট, আমরা বাইরে নিয়ে যাব, তাই তো? তাহলে 1/4 ইকুয়ালস টু 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস 3/2 তার হোল স্কোয়ার। কোন ফর্মটার সাথে মিলছে, এই ফর্মুলায় আমরা মানে সূত্র পড়েছি না, এখানে আমরা ওই যে ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস a² এর যে ফর্মটা আমরা পড়েছি, যে ফর্মুলাটা, সেটা এখানে কাজে লাগবে। কি ফর্মুলা আমরা পড়েছিলাম না, আমরা ফর্মুলাটা পড়েছিলাম 1/a। তাহলে 1/a মানে এখানে 3/2, তার মানে এটা 2/3 হয়ে যাচ্ছে, তাই তো? তারপর tan ইনভার্স x বাই a, x/a মানে 3/2। তাহলে কত আসছে দেখো এখানে, এটা 2 চলে যাচ্ছে, তাহলে 1/6 tan ইনভার্স 2x/3 আসছে, প্লাস একটা কনস্ট্যান্ট অবভিয়াসলি থাকবে, ঠিক আছে? তাহলে এটা হলো কোন অপশনের সাথে মিলছে দেখো, বি অপশনের সাথে, মেবি না বি না, সি অপশনের সাথে মিলছে, তাহলে সি। তাহলে এটা হচ্ছে সি এরটা হবে আনসার, ঠিক? অপশন সি। এরপর আমরা তারপরেরটাতে চলে যাব। তারপরেরটা দেখো কি দিয়েছে। আচ্ছা, তারপরেরটা আমাদের ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন থেকে রয়েছে, সুতরাং আমরা করছি না। তারপরেরটা দেখো কি দিয়েছে না, এফ অফ এক্স ইকুয়ালস টু 1/log mod x অপেক্ষকের অসন্তত বিন্দু সমূহের সেট হবে। তাহলে এটা কি হবে না, আমরা দেখব। এটা হচ্ছে কত নাম্বার বলো তো, 6 এরটা না, এফ অফ এক্স ইকুয়ালস টু 1/log mod x, log mod s। আচ্ছা, এক্স এখানে কি আমরা একটা কি জানতে চাইছে আগে দেখবো। দেখো জানতে চাইছে অসন্তত বিন্দু সমূহের সেট আমাদের বের করতে বলেছে। তাহলে অসন্তত বিন্দু সমূহ আমরা কি জানি না, অসন্তত বিন্দু সমূহের আমরা জানি যে যেটা আনডিফাইন্ড হয় সেটা না আমরা অসন্তত বিন্দু বলি। তাহলে কি কি হতে পারে নিজেরা একবার ভেবে দেখো না, ইনফিনিটি যদি হয়ে যায় তাহলে সেটা আনডিফাইন্ড, তাই তো? তাহলে 1/0 যদি হয় তাহলে কিন্তু সেটা মানে ইনফিনিটি চলে আসছে, তাহলে একটা কি হবে, 0 হবে। আর কি হতে পারে না, লগ মড এক্স এর মান 0 যদি হয় তাহলে লগ কতর মান 0 হয়, লগ 1 এর মান 0 হয়। তো লগ 1 এর মান 0 হলে যে মড এক্স সমান 1 হলে এক্স এর মান কি হতে পারে না, +1 হতে পারে অথবা -1 হতে পারে, তাই তো? তাহলে এখানে আমাদের অসন্তত বিন্দুসমূহের সেটের মান জানতে চেয়েছে। তাহলে অসন্তত বিন্দুসমূহের সেটগুলো আমাদের কি কি হতে পারে না, এ অপশনটা -1 0 +1, ঠিক আছে? তাহলে এখানে আমাদের অসন্তত বিন্দুসমূহের সেটটা হবে এখানে -1 0 আর 1। তাহলে অপশন এ এটা হচ্ছে আনসার। বোঝাতে পারলাম? কারণ হচ্ছে কি না, অসন্তত হতে গেলে আমাদের আনডিফাইন্ড হতে হবে, দ্যাট মিনস ইনফিনিটি হতে পারে। তাহলে ইনফিনিটি কী কীভাবে হতে পারে সেটা আমাদের ভাবতে হবে, ঠিক? আমরা কন্টিনিউটি অনেক বড় বড় অঙ্ক করেছি, কিন্তু এটা মানে ছোট্ট একটা কনসেপ্ট আমাদের ছিল। এরপরেরটা দেখো কি দিয়েছে, যদি আচ্ছা এটা ভেক্টরের ওপর দিয়েছে, যেটা আমাদের 2021-এ নেই। তারপরেরটাতে আমরা চলে যাব। এখানে কি দিয়েছে দেখো না, 2x - y + z = 6 এবং x + y + 2z = 3 সমতল দ্বয়ের অন্তর্গত সূক্ষ্ম কোণের মান হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা ফর্মুলা আমরা জানি এইটেরটা। আচ্ছা, ফর্মুলাটা আমরা কি জানি না, অন্তর্গত সূক্ষ্মকোণের মান যে cos θ = a1a2 + b1b2 + c1c2 ডিভাইডেড বাই √a1² + b1² + c1² ইন্টু √a2² + b2² + c2²। এটা আমরা ফর্মুলাটা জানি। যেখানে a1 a2 b1 b2 c1 c2 এগুলো কোনগুলো না, প্লেনের মধ্যে যে দিক অনুপাতগুলো রয়েছে বা ডাইরেকশন রেশিও রয়েছে সেইগুলো। তাহলে এগুলো আমরা কাজে লাগাবো। তাহলে এখানে দেখো a1 কত, 2, a1 হচ্ছে 2, a2 কত না, এখানে 1,
তাই তো সহগগুলো আমাদের দেখতে হবে। তারপর b1 কত -1, b2 কত +1, c1 কত +1 আর c2 হচ্ছে +2। বোঝাতে পারলাম? দেখো মানগুলো আমরা বসাবো। তাহলে কি কি আছে না 2 × 1, তারপর প্লাস -1 × 1 প্লাস 1 × 2, তারপর ডিভাইডেড বাই √1 2 স্কোয়ার 4 প্লাস 1 প্লাস 1, তারপর ইন্টু √1 প্লাস 1 প্লাস 4। কত আসছে দেখো এখানে না উপরেটা আসছে 2 -1 প্লাস 2 ডিভাইডেড বাই এটা আসছে 6, তাই তো? তার মানে আসছে 3/6, দ্যাট মিনস হাফ। তাহলে কস কত ডিগ্রির মান হাফ হয়? কস 60 ডিগ্রির মান হাফ হয়। তাহলে অন্তর্গত কোণটা যদি আমরা থিটা অ্যাজিউম করে নিই তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অপশন বি এরটা হলো। এর পরেরটা দেখো কি দিয়েছে না পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5/13 হলে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর মান হবে। তাহলে কত হবে এটা না দেখো এখানে 9এরটা পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা দিয়েছে 5/13, ঠিক আছে? আর আমাদের বার করতে দিয়েছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ কমপ্লিমেন্ট অফ বি, ঠিক আছে? তাহলে এখানে তার প্রবাবিলিটি কত হবে না এটা ফর্মুলা আমরা লাগাবো, সেটা হচ্ছে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এ ইন্টারসেকশন বি, এই ফর্মুলাটা আমরা জানি। আর যদি না জেনে থাকো তাহলে এর ওপর আমরা প্রচুর অঙ্ক করেছি, তো সুতরাং তোমরা যদি এখনো অবধি ক্লিয়ার না হয়ে থাকে সে অঙ্কগুলো তোমরা নোটিস করো, দেখো তোমরা পেয়ে যাবে। ঠিক, তাহলে এটার মান আমাদের দিয়ে দিয়েছে, তাহলে 1 মাইনাস 5/13, তারপর কত আসছে দেখো তাহলে না 8/13, ঠিক আছে? এর পরেরটা দেখো দিয়েছে, দেখো ভেরিয়েন্স অফ x4 এর মান হবে। ঠিক, তাহলে মানগুলো আমরা বার করি, তারপরে অপশনটা আমরা আচ্ছা আগেরটা ডি এর অপশনের সাথে মিলেছে, ঠিক আছে? তাহলে ডি হচ্ছে আনসার। একদম লাস্টেরটা দেখো দিয়েছে ভেরিয়েন্স অফ x4 এর মান কি হয়ে থাকে না আমরা ফর্মুলাটা জানি, ভেরিয়েন্স অফ এ এক্স এর মান হয় a স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। তাহলে এখানে a মানে কত 4, তাহলে 4 স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স, ঠিক আছে? তাহলে 4 স্কোয়ার দ্যাট মিনস 16 ভেরিয়েন্স অফ এক্স, ঠিক আছে? তাহলে এটা আমাদের কোন অপশনের সাথে মিলেছে দেখো এ অপশনের সাথে, তাহলে এটা হচ্ছে আনসার। ঠিক, তাহলে আমাদের 2021-এর যা যা ছিল সেই চ্যাপ্টার রিলেটেড আমরা যা যা ম্যাথ পেলাম শর্ট কোয়েশ্চেন সেটা আমরা কমপ্লিট করলাম। আবার একই রকমভাবে র্যান্ডামলি একটা পেজ আমি নিয়ে আসবো এবং তোমাদের প্র্যাকটিস করাবো, এবং তাছাড়াও তোমরা নিজেরাও টেস্ট পেপার প্র্যাকটিস করো, তাতে তোমাদের কি হবে বলো তো কোনো একঘেয়েমি ব্যাপারটাও তোমাদের কেটে যাবে। ঠিক, আর আমি খুব তাড়াতাড়ি কীভাবে ম্যাথ প্র্যাকটিস করবে সেই টাইম টেবিলগুলো আমি বলে দেবো, আর এর সাথে সাথে আমি রিভিশন সেশনটা ভিডিও আপলোড করব। ওকে, আজকের মতো এটুকুই। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো।